বান্দা স্বপ্নের মধ্যে দেখতে পায় আল্লাহর পয়গম্বর তার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, উম্মত রে, শুধু কাবার কালো গেলাপ দেখিয়া চোখের পানি ফালাইবি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি একবার দেখবি না? আয়া মদিনাতুল মুনওয়ারায় আমার রওজার পাশে একবার দাঁড়া। বান্দা এবার মদিনাতুল মুনওয়ারায় আল্লাহর নবীর রওজার পাশে যখন দাঁড়াইছেন, হাকিমুল উম্মত থানবী ডাক দিয়া কয়, হৃদয়ের মধ্যে যদি কারো কাবার মোহাব্বত থাকে, আল্লাহ পাক নবীর রওজার পাশে দাঁড়ায়া হাত বের করে তার সঙ্গে মুসাফা করে দেয়। হাম সব মুসাফির হায়, কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, সবাইকে একদিন এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কাহারও যাওয়ার সময় আগে হবে, আবার কাহারও যাওয়ার সময় পরে হবে। কিন্তু একদিন আমাদের সকলকেই এ পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবর পথে আমাদেরকে যাইতে হবে। যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে চিরস্থায়ী থাকার জায়গাতে যেন তোমরা শান্তিতে থাকতে পারো, এজন্য বাবা আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক এ পৃথিবীতে পাঠান, আদমকে পাঠানোর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের হাতে একটি ঘর বানাইছেন, যেই ঘরের একমাত্র উদ্দেশ্য বসবাস করা না, যেই ঘরের একমাত্র উদ্দেশ্য ছিল ইবাদত বন্দেগীর মাধ্যমে আখিরাতের সুনিশ্চিত করা শান্তির জীবন যাপনের জন্য। সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, বাইতুল্লাহকে আমি আল্লাহ তাআলা বানাইছি মানুষের উপকারের জন্য, মানুষের ইবাদতের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, মানুষ যতই তিরস্কার করুক আর বাঁকাভাবে বলুক না কেন, মক্কাকে মক্কাই বলতে হয়, বাঁকা উচ্চারণ করা যায় না। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আল্লাহ পাক এত দামি বানাইছেন, এই জিনিসগুলোকে তাকায়া দেখলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। যেই জিনিসগুলো তাকায়া দেখলে সওয়াব, যেই জিনিসগুলোতে থাকলে সওয়াব, মহাব্বত করলে সওয়াব, এই যতগুলো জিনিস আছে তার মধ্যে একটা জিনিস হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে যদি কোনো বান্দা নেক নজরে তাকায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি সুসংবাদ জানায় দেন। এক নম্বর সুসংবাদ, তার জীবনের যত সগীরা গুনাহ আছে বাইতুল্লাহকে দেখার কারণে ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক বলেন, বাইতুল্লাহর দিকে যদি কোনো বান্দা মোহাব্বতের নজরে তাকায়, তো আল্লাহ পাক তার সিনার মধ্যেকার ঈমানটাকে মজবুত বানায় দেয়। বাইতুল্লাহ বড় দামি একটা ঘর, যেই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা এমন একটা ঘর যেই ঘরটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। আমার নবীকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, আর কাবাকে বলা হয়েছে হুদাল লিল আলামিন। এত পাশাপাশি দামি একটা সম্পর্ক,
বলে তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা মহাব্বত করবে দুই জিনিসকে, একটা হলো সমস্ত নবীকে, দ্বিতীয় নম্বর আল্লাহর ঘরকে। এই দুই মহাব্বত যদি কোনো বান্দার হৃদয়ে থাকে তাহলে আল্লাহ পাক এই বান্দার হৃদয়টাকে এত দামি বানায় দিবেন যে বান্দার মরতে দেরি হবে, কবর শান্তির বিছানা হতে দেরি হবে না। এত দামি বানায় দিছেন আল্লাহ তাআলা এই ঘরগুলোকে। যাদের সিনার মধ্যে এই ঘরের মহাব্বত থাকবে আল্লাহ তাদের দামি বানায় দিবেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, মানুষকে কাবা মহাব্বত করে, কাবাকে আবার মানুষ মহাব্বত করে। এটা আজব এক প্রেম। এমন প্রেম, কোনো ধনী মানুষ যখন সম্পদওয়ালা হয়, টাকাওয়ালা হয়, তখন কাবা তার দিকে চেয়ে থাকে, বান্দা আসো না কেন, আমি তোমার অপেক্ষায়। আবার কোনো গুনাহগার বান্দা যখন কাবার চত্বর গিয়ে দাঁড়ায় তখন কাবা তার দিকে তাকায় থাকে, বান্দা আমার দিকে তাকিয়ে তুমি গুনাহগুলো ক্ষমা চাও না কেন, আমি তো তোমাকে ক্ষমা দেওয়ার অপেক্ষায়। কাবার মহাব্বত, এই কাবার মহাব্বত যদি কোনো বান্দার হৃদয়ে নিয়ে কবরে যেতে পারে তো পয়গম্বর বলেন এই কাবার মহাব্বত নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে তার চেহারাটা কাবার দিকে ঘুরায়া রাখে। আর কোনো মানুষের হৃদয়ে যদি কাবার মহাব্বত না থাকে তো এই মানুষটার চেহারা আপনি যতই কাবার দিকে দিয়ে রাখেন তার চেহারা কাবার দিকে থাকে না, চেহারা ঘুরে যায়। অর্থাৎ কাবাকে যারা মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করেন। নবীরা কাবাকে বানাইছেন, মহাব্বত করছেন, এ কারণে নবীদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ যদি কাবাকে হৃদয়ে ধারণ করে চলতে পারে তো ওই বান্দার জন্যও আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। একটা মানুষ যেমন কাবাকে মহাব্বত করে, ছোট্ট একটা পিঁপড়া তার হৃদয়ের মধ্যেও কাবার মহাব্বত আছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে একটা পিঁপড়া আল্লাহর কাছে চোখের পানি ফালায়া দোয়া করতে থাকে, আল্লাহ আমি তো ছোট, আমি তো কাবা পর্যন্ত যাইতে পারি না, কিন্তু আমার হৃদয়ের মধ্যে কাবার মহাব্বতের অভাব নাই। সুবহানাল্লাহ কোন। পিঁপড়া ডাকতে থাকে আর বলতে থাকে, साहिल से लगा दे मेरे, साहिल से लगा दे मेरे इश्क सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदभन दियारे मदीना। डाकते থাকে তারা, आए रब्बे काबर मालिक, আমি সারা জীবন হাঁটতে থাকলেও কাবার চত্বর যেতে পারবো না, কিন্তু আমার দিলের মধ্যে কাবার মহাব্বতের অভাব নাই। ও মালিক, আপনি আমারে কাবার চত্বরে পৌঁছায়া দেন। দুনিয়ার জমিনের মধ্যে একজন গরিব মানুষ যখন কাবার মহাব্বত হৃদয়ের মধ্যে ধারণ করে চলতে থাকে, আল্লাহ পাক ওই গরিব মানুষটার হৃদয়টাকে এত দামি বানায় দেয়। আল্লাহ পাক যদি চায় তারে গরিব অবস্থায় মক্কা মদিনায় লয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষকে এমন দেখলাম যেই মানুষটার টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আল্লাহ পাক মৃত্যুর আগে কাবারে দেখায় তারে মরণ দেয় নাই।
বরং টাকা পয়সাওয়ালা হলেও বান্দা কাবা না দেখে কবরে গেল, আবার আর একজন সাধারণ মানুষ যার হৃদয়ে কাবার মহাব্বত কিন্তু পকেটে টাকা নাই, এই বান্দাকে আল্লাহ পাক কবুল করে ওই বান্দার চেহারার সামনে কাবাকে দেখায়া দেয়। এটাই আল্লাহ পাকের মহাব্বত। কোনো মানুষ যখন কাবাকে মহাব্বত করে তো তখন কাবা তাকে পাওয়ার আগ্রহে অপেক্ষমান থাকে। আর কোনো মানুষ যদি সম্পদওয়ালাও হয় কিন্তু কাবার মহাব্বত যদি তার হৃদয়ের মধ্যে না হয় তো সম্পদ তাকে রবের ঘর পর্যন্ত নিয়ে যায় না, গাফেল করে দেয় তাকে। ইচ্ছা করলেও সে কাবা পর্যন্ত পৌঁছতে পারে না, তার আগেই তার মৃত্যু হয়ে যায়। আবার মানুষটা যদি গরিব হয় কিন্তু হৃদয়টা যদি কাবার মহাব্বতে উজালা হয় তো পয়গম্বর বলেন ওই মানুষটাকে মৃত্যুর আগে কাবা না দেখায়া আল্লাহ তাকে কবরে নেয় না। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করে এক গরিব মানুষ সম্পর্কে ডাক দিয়া বলেন, আল্লাহর একজন বান্দা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, দিন এনে দিন খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদের মধ্যে সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কাবাকে দেখার জন্য সে আল্লাহর কাছে দরখাস্ত করে। প্রত্যেকটা দিন বান্দা এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক আমার জীবনের বড় একটা আশা, আমি একটু কাবাকে দেখে মরতে চাই রে আল্লাহ। আমার দিলের মধ্যে বড় আশা, আমি গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, আমার ইচ্ছা থাকলেও সুস্থতা থাকলেও কাবার চত্বরে যাওয়ার সামর্থ্য নাই। ও মালিক, কত মানুষকে আপনি কাবার চত্বরে নিয়ে যান, আমাকেও একটু আপনার কাবার সামনে আপনি দাঁড় করায় দেন। এমনভাবে সেজদার মধ্যে পড়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়। প্রত্যেকটা দিন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে দরখাস্তগুলো যখন পেশ করতে থাকে, আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা সারা দিন দোয়া করে রাতের বেলা যখন ঘুমায়া গেছে, আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, যার ফেরেশতারা আমার ওই বান্দা কাবা দেখার জন্য পাগল, যা যা আমার বান্দাকে কাবা দেখায় নিয়ে আয়। এবার বান্দা কাবা দেখার জন্য যাবে, 2 জন ফেরেশতা এসে বান্দাকে উঠায়া ফেললো। ডাক দিয়া বলেন, বান্দা দেরি করার কোনো সুযোগ নাই, চলো চলো, আল্লাহ তোমাকে কাবা দেখার দাওয়াত দিয়েছেন। 2 জন ফেরেশতার সাথে আল্লাহর বান্দা কাবা দেখার জন্য যায়। কাবার চত্বরে দাঁড়ায়া গালো গেলাপটাকে ধরিয়া আল্লাহর বান্দা যখন ডাক দিয়া বলে, মালিক এই কাবা দেখার আশায় এতদিন পর্যন্ত চোখের পানি ফালায়া কাঁদলাম, এতদিন পর তুমি আমার দোয়া কবুল করছে রে আল্লাহ, এই শুকরিয়া আমি কেমনে আদায় করব? এই কাবার মহাব্বতটা আমার দিলের মধ্যে। বান্দা স্বপ্নের মধ্যে দেখতে পায় আল্লাহর পয়গম্বর তার সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, উম্মত রে, শুধু কাবার কালো গেলাপ দেখিয়া চোখের পানি ফালাইবি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি একবার দেখবি না? আয় মদিনাতুল মুনওয়ারায় আমার রওজার পাশে একবার দাঁড়া। বান্দা এবার মদিনাতুল মুনওয়ারায় আল্লাহর নবীর রওজার পাশে যখন দাঁড়াইছেন, হাকিমুল উম্মত থানবী ডাক দিয়া কয়, হৃদয়ের মধ্যে যদি কারো কাবার মহাব্বত থাকে, আল্লাহ পাক নবীর রওজার পাশে দাঁড়ায়া হাত বের করে তার সঙ্গে মুসাফা করে দেয়।
এত মহাব্বত, কাবার মহাব্বত। কত মানুষ হজ করার জন্য মক্কার পথে রওনা হইতেছে। এ মুসলমান, তোমার আমার দিলের মধ্যে কি ওই আগ্রহ হয় কিনা? কত মানুষ মক্কা মদিনায় যায়, আল্লাহ পাক যদি আমারেও দোয়া করত, আমারেও যদি কবুল করত, আমিও যাইতাম। তোমার দিলের মধ্যে মক্কা মদিনার মহাব্বত নাই। সুযোগ পাইলে তুমি সেন্ট মার্টিন যাও, সুযোগ পাইলে কক্সবাজার যাও, সুযোগ পাইলে তুমি অন্য দেশের মধ্যে বেড়াইতে যাও, সুযোগ পাইলে বন্ধুদের সঙ্গে আড্ডায় লিপ্ত হও, সুযোগ পাইলে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাও, কিন্তু কাবার মহাব্বতওয়ালা বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে যারা সুযোগ পাইলে তারা দুনিয়া দেখতে যায় না, সুযোগ পাইলে তারা মক্কা আর মদিনাতে যায়, মক্কা মদিনায় যায়। জমিনের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা প্রত্যেক মাসে মক্কা মদিনায় গিয়ে ঘুরতে পারেন। এই তৌফিক আল্লাহ পাক অনেক মানুষকে দিছেন, কিন্তু দেখলে দেখা যায় আজ পর্যন্ত যাওয়ার সুযোগ তাদের হয় নাই। আছে না নাই? বহুত আছে, সম্পদের অভাব নাই, কিন্তু মক্কা মদিনায় তারা যাইতে পারে না। আবার এমন অনেক মানুষ আছে না চাইতেও আল্লাহ পাক তারে মক্কা মদিনার মুসাফির বানায়। কেন? কিভাবে? ওই যে হৃদয়ের সাথে মক্কার টান, হৃদয়ের সাথে মদিনার টান, এই মক্কা আর মদিনার হৃদয়ে যার টান, আল্লাহ পাক বলেন এই বান্দাকে আল্লাহ পাক মৃত্যুর আগে মক্কা মদিনা না দেখায়া কবরে দেয় না। হাদিসের মধ্যে পয়গম্বর কি বলেন? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোনো মানুষ যদি সামর্থ্য থাকার পর, হযরতে ওমর বলছেন, হযরতে ওমর বলেন, কোনো মানুষ এ পৃথিবীতে সম্পদের মালিক, সামর্থ্য আছে, এরপরেও যদি সে মক্কা মদিনার মুসাফির না হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলেন, এটা মুসলমান হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর কোনো পরোয়া নাই। কারণ আল্লাহ পাক তার সামর্থ্যবান বানাইছিলই আল্লাহর কাছে আসার জন্য, কিন্তু সে আল্লাহর কাছে আসে নাই। না আসার দ্বারা সে আল্লাহর মহাব্বত থেকে নিজেকে সরায় ফেলল। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোনো মানুষ যখন মক্কা মদিনায় যাওয়ার সমপরিমাণ নেসাবের মালিক হয়, এই মানুষটাকে আল্লাহ পাক এত মহাব্বত করেন যে তার চলার পথের রাস্তায় প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব এবং গুনাহ মাফের জন্য যথেষ্ট বানায় দেয়। ওয়ামান কাফারা, আর কোনো মানুষ সামর্থ্য আছে এরপরেও হজ করে না, অজুহাত দেয়। কি অজুহাত? আমার ছেলের এখনো বিয়ে হয় নাই। আছে না নাই? দেখবেন অনেক মানুষ সামর্থ্য আছে, যদি ডাক দিয়ে বলেন, কি ব্যাপার ভাই, চাচা, আপনি যে হজে যান না, আপনার তো সামর্থ্য আছে, যান না কেন? বলে আমার ছেলেটির বিয়ে দেওয়া হয় নাই, মেয়ের এখনো বিয়ে হয় নাই, একটা বাড়ি পর্যন্ত করতে পারি নাই, কিছু কিছু টাকা জমাইতেছি বাড়ি করার জন্য। এই ধরনের অজুহাত দিয়ে অনেক মানুষ আছে মক্কা মদিনায় না গিয়ে টাকা জমাইতে থাকে। এক পর্যায়ে ছেলের বিয়ের আগেই তার মরণ হয়। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে সম্পদটা জমায়া মক্কা মদিনার মুসাফির না হইয়া ভবিষ্যতের একটা আশা নিয়া বান্দা তার হায়াত কাটাইলো, কবরে চলে গেল, এই সম্পদ এখন সাপ আর বিচ্ছু হয়ে তার কবরের মধ্যে তারে দংশন করতে থাকবে, তারা আঘাত করতে থাকবে। মক্কা মদিনার মুসাফির হওয়ার জন্য কোনো শর্ত, কোনো অজুহাত চলবে না, যদি আল্লাহ পাক সামর্থ্য দিয়ে দেয়। সামর্থ্য কতটুকু? শরীয়ত বলে কোন মানুষের উপর হজ ফরজ এটাও জানা দরকার। একজন মানুষ কতটুকু পরিমাণ সম্পদের মালিক হইলে তার উপরে হজ করা ফরজ। শরীয়ত বলে জমিন থেকে, অর্থাৎ তার থাকার জায়গা থেকে মক্কা মদিনায় যাওয়া, সেখান থেকে আসা এবং মাঝখানে যে কয়দিন থাকবে, এই পরিমাণ থাকার মতো সম্পদ যতটুকু খরচের, এই পরিমাণ সম্পদ যদি কোনো বান্দার হাতে হস্তগত হয়ে থাকে, তাহলে ওই বান্দার উপর হজ ফরজ হয়ে যায়। এখন যাইতে আসতে আমাদের দেশেও একটা নিয়মের মধ্যে
টিকিট ভাড়া, তারপরে বিল্ডিং ভাড়া, খাবার দাবার, এই সেই সব মিলে হজের জন্য 5 লাখ 6 লাখ টাকা নিচ্ছে। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, এখনো পর্যন্ত হজ করে নাই। এরকম মানুষ আছে না নাই? বহু মানুষ আছে। ওমরায় যায়, কেন যায়? নবীর মোহাব্বতে যায়। যার হৃদয়ের মধ্যে নবীর মোহাব্বত গালেব হয়ে যায়, সে দিন আর ক্ষণ বুঝে না, সময় আর অসময় বুঝে না, হৃদয়টা ব্যাকুল হয়ে যায় নবীর রওজা দেখার জন্য। একজন মানুষ বিদেশ থাকে, সকাল বিকাল ভিডিও কলে স্ত্রীর মুখ দেখে, সন্তানের মুখ দেখে, কেন? কাজে মন বসে না। আছে না নাই? সকাল বিকাল ভিডিও কলে কথা কয়, যাওয়ার আগে টাকা না থাকলেও যে কোনো ব্যবস্থায় স্ত্রীর হাতে স্মার্টফোন, টাচফোন দিয়ে যায়, জানো বিদেশে গিয়ে সে দেখে দেখে, স্ত্রীকে দেখে দেখে কথা বলতে পারে। এটা সে দিয়ে যায়। কি জন্য দেয়? কারণ স্ত্রীর মহাব্বত তার হৃদয়ে আছে, সন্তানের মহাব্বত তার হৃদয়ে আছে। এমন মহাব্বত আর এক বান্দার হৃদয়েও আছে যার টাচফোন লাগে না, যে ভিডিওর মধ্যে বাইতুল্লাহ দেখা যায়, ইউটিউবের মধ্যেও বাইতুল্লাহকে দেখা যায়, মক্কা মদিনার রওজা দেখা যায়, কিন্তু ওই দেখাতে তার মন ভরে না। যতক্ষণ পর্যন্ত নিজের চোখ দিয়ে না দেখতে পারবে বান্দা, ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না। এ কারণে লক্ষ টাকা লাগলেও সে বাইতুল্লাহর মুসাফির হয়, লক্ষ টাকা খরচ হলেও সে মদিনার মুসাফির হয়। তোমার আমার ভেতরেও প্রেম, তার ভিতরেও প্রেম। তোমার আমার হৃদয়টা মোবাইলে দেখলে শান্ত হয়, তার হৃদয়টা না চোখ দিয়ে না দেখলে শান্ত হয় না। এটাই হলো ভালোবাসার মধ্যে কম বেশি। আর এই হৃদয়ওয়ালা যারা যারা চোখ দিয়ে বাইতুল্লাহ না দেখলে আরাম পায় না, শান্তি পায় না, আল্লাহর পয়গম্বর বলেন এদের চোখে কাবার মহাব্বত আর আল্লাহ পাকের হৃদয়ে এদের প্রতি মহাব্বত। এ কারণে এই বান্দারা মৃত্যুবরণ করতে দেরি হয়। কাবার মহাব্বতওয়ালা বান্দার কবর কাবার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করতে দেরি করে না। যারা বিরোধিতা করে, শরীয়তের তো বিধান বললাম যে এই পরিমাণ সম্পদ থাকলে একজন বান্দার উপর হজ করা ফরজ। এখন এই পরিমাণ সম্পদ থাকার পরে যদি কেউ হজ না করে, তাহলে তার জন্য কি হবে? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক এই বান্দার জন্য বলেন, যদি কোনো বান্দা হজ ফরজ একটা বিধান, এই ফরজ একটা বিধানের সম্পদ আল্লাহ তার ঘরে দিল, এই পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যদি কোনো বান্দা এই হজটাকে অস্বীকার করে, পয়গম্বর বলেন ও মুশরিক, ও মোনাফেক, ও কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ অস্বীকারী যেমন কাফের, রোজা অস্বীকারী যেমন কাফের, ঠিক তেমনিভাবে জাকাত অস্বীকারীও কাফের, হজ অস্বীকারীকেও আল্লাহর পয়গম্বর বলেন কাফের। সামর্থ্যবান হইলে হজ করতে পারো না, এটা হৃদয়ে দুঃখ থাকা দরকার। কিন্তু তুমি বলো আমার সন্তানের এখনো বিয়ে হয় নাই, আমার এখনো বাড়িঘর তৈরি হয় নাই, আমার আবার হজ কিসের? এই কথা বলার মানুষ আছে না নাই? সমাজে দেখবেন এই রকম কথা বলে, আমার আবার হজ কিসের? তার মানে হজ নাই। এই কথা বললে সঙ্গে সঙ্গে তার ঈমানের খতরা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে।